আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখুন। নমস্কার, শুরু করছি জঙ্গলমহল নিউজ। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের শিরোনাম। অনুষ্ঠান চলাকালীন প্যান্ডেল সহ ছাদ থেকে নিচে পড়ে মৃত এক, আহত 4। ট্রাকে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা বাঁকুড়ার ঝাঁটি পাহাড়ি এলাকায়। ছৌ নাচের আসরে নতুন ভোটযন্ত্রের প্রচার। আসছে বিস্তারিত খবরে। বাড়ির ছাদে প্যান্ডেল খাটিয়ে অনুষ্ঠান চলাকালীন ব্যাপক ঝড় বৃষ্টিতে উড়ে গেল প্যান্ডেল। সেই সময় প্যান্ডেল সহ ছাদ থেকে নিচে পড়ে যায় বাড়ির মালিক সহ আরো 4 জন ব্যক্তি। প্যান্ডেল চাপা পড়ে মৃত্যু হয় একজনের, আহত আরো 4 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রাত্রে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বোরো থানার বোরো মোড়ে। মৃত ওই ব্যক্তির নাম প্রদীপ তন্তুবাই। তার বাড়ি ওই থানারই অন্তর্গত বোরো গ্রামে। আহতদের মধ্যে শিশির দত্ত ও তার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। নিহত প্রদীপ তন্তুবাই চন্দনপুর হাই স্কুলের পার্শ্ব শিক্ষক ছিলেন। গতকাল গৃহপ্রবেশ উপলক্ষে শিশির দত্তের বাড়িতে এসেছিলেন প্রদীপ তন্তুবাই। প্রথমে যখন ছিলাম তখন ওদেরকে ডাকতে গেছিলাম, কিন্তু ওরা আসছে নাই। ঝড় হলো, তারপর ওই ঝড়ের থেকে আসার সময় প্যান্ডেলে জাকা নিয়ে নিয়েছিলাম, আর জাকা নিয়েতে একটা আরও ঝড় হলো, তারপর ওই প্যান্ডেলের সাথে কাপড়ের সাথে বুটি খেয়ে ওর নিচে পড়ে গেল। তুমিও তো পড়েছিলে ছাদ থেকে? ঝড় বৃষ্টি জোরে হয়েছিল, তারপরে বেশি বৃষ্টিপাত হলো, হুল হলো, আর তারপরে মেঘটা দমে করে আসছিল, দমে কি বলে হাওয়ার নিয়ে। তারপরে ওরা দাঁড়াইছিল, তারপরে জন দাঁড়াইছিল, সবগুলাই পড়ে গেছিলো। কিন্তু প্রথমে ওই মামুটা পড়েছিল, ওই যে মারা গেল। তারপরে মামি শাউড়ি, তারপরে আমার মাসি শাউড়ির বউ, তার বাচ্চাটাও পড়েছিল কলিলি যেয়ে। তারপরে তুলাতুলি করে হুলতুল পড়েছিল, সবাইকে তুলাতুলি করে আনা হলো। আনার পরে জল দিতে আর করতে, তারপরে এইখানেই মারা গেছিলো। জানি না আমরা অনেক রাতে জানলাম। জানার পরে আমরা দমে কান্দাকাটি করছিলাম। তারপরে ওরা বলেনি কিছু, ওরা ঘরেও বলেনি যে মারা গেছে বলে, কিন্তু আমরা জানতাম যে মামিয়া সবাই ভালো আছে, ওরাও ভালো আছে। কিন্তু জানার পরে সবাই একসাথে আমরা করতে ফুর্তি আনন্দ করতে। আপনার নাম? মিঠু। ঘরে অনুষ্ঠান ছিল, ঘর প্রতিষ্ঠা ছিল, তার সন্ধ্যাবেলায় সৎসঙ্গ ছিল। তারপরে আপনার শিলাবৃষ্টি হচ্ছিল, ঝড় এসেছিল, প্যান্ডেল সমেত পুড়ি নিয়ে যায়, দাদা পুড়ে যায় ছাদের থেকে। তারপর আমরা ওই যে আমাদের সামনে আছে বসন্তপুর হসপিটাল, ওইখানে নিয়ে গিয়েছিল। ওইখান থেকে ফোন করেছিল, তারপরে যে নিয়ে থানায় ছিল স্যার, তখন সকালে নিয়ে এলাম। মারা গেছে। কি নাম? দাদার নাম প্রদীপ তন্তুবাই। তোমার কি নাম? সুমন তন্তুবাই। বাড়ি কোথায়? বড়ো। বড় কোথায়? বড়োতে, বড় গ্রামে। ট্রাকে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকাল উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার ঝাঁটি পাহাড়ি মোড় এলাকায়। এদিন রাত্রি 9টা নাগাদ ঝাঁটি পাহাড়ি মোড়ের অদূরেই একটি লরির ধাক্কায় মৃত্যু হয় স্থানীয় ব্যবসায়ী শিবপ্রসাদ খাঁর। এরপর থেকে উত্তেজনার আকার বাড়তে থাকে। গতকাল রাত্রেই কিছুক্ষণের জন্য বাঁকুড়ার শালতোড়া রাস্তা অবরোধ করে স্থানীয়, তারপর অবরোধ তুলে নেন। আবার গতকাল সকাল থেকে ফের ওই রাস্তার অবরোধ করে স্থানীয় বাসিন্দা। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর শিবপ্রসাদের মৃতদেহ ঘাতক লরিতে তুলে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিল লরির চালক ও খালাসি। স্থানীয়দের তৎপরতায় তা আটকানো গেছে। আপাতত ওভারলোডেড গাড়ি যাতায়াত বন্ধ ও মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে অবরোধে সামিল হয়েছে এলাকার মানুষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
আগামীকাল আমাদের একটি নিরীহ ভাই শিবপ্রসাদ খাকে র্যাগের গাড়িতে তাকে পিছে দিয়ে গেছে। সে একদম রাস্তার সাইডে ছিল, যেখানে গাড়ির চাকাটা যাবার কথা নয়। সেই আন্দোলনে আমরা নেমেছি যাতে আগামী দিনে কোনো মায়ের এই কোলটা খালি না হয়, আবার র্যাগকে বন্ধ করতেই হবে। এই র্যাগের জন্য আমরা পানীয় জলের কষ্ট পাচ্ছি, আমরা পরিবেশ দূষণ পাচ্ছি, এমনকি সব সময় আমাদের বাচ্চাদের, নিজেদের স্বামীদের, আমাদের মাদের জীবনটা হাতে নিয়ে চলতে হচ্ছে। আর এই র্যাগটা থাকলে বিগত দিনে কত মায়ের বুক যে শূন্য হবে, কত বাচ্চারা যে তারা পিতৃহারা হবে, তা আমরা গণনা করেও বলতে পারবো না। অবিলম্বে আমরা র্যাগটাকে এখান থেকে উঠাতে চাই। এই সমস্ত সমাধান না হলে আমরা অনশন করব। যদি আজকে সমাধান না হয়, আমাদের যদি 24 ঘন্টা অনশন করব, 24 ঘন্টা যদি অনশন না হয়, যত তক আমরা সমাধান পাবো না, তত তক আমরা ঝাঁটি বাড়ির মারা, বোনেরা, দাদারা, আমাদের বাচ্চাদেরকে নিয়ে না খেয়ে আমরা অনশনে আন্দোলন চলে যাবো। পুলিশের পদক্ষেপ আমরা কিছু পাই না, তিনি খালি সিস্টেমেটিক বলে গেছে আমি সমাধান দেখছি, কিন্তু কিছুই পাইনি। কাল প্রশাসনকে এই দুর্দিনের দিনে আমরা একটা প্রশাসনকে পাশে পাইনি, ডেড বডির পাশেও প্রশাসনকে পাইনি। ঘটনাটা আমার ভাই যাচ্ছিল কাল দোকান বন্ধ করে, যাওয়ার সময় রাস্তা সংস্কার হচ্ছে, রাস্তা সংস্কার হতে হতে আমার ভাই ধারে যাচ্ছিল, সেখানে একটা জেসিবি দাঁড়িয়ে ছিল, জেসিবিকে সাইড দিতে যেয়ে ট্রাকটা আমার ভাইকে মেরে দিয়েছে। একটা ট্রাক আসছিল, দ্রুত গতিতে আসছিল, ওরা হয়তো র্যাকের টোকেন নেওয়ার জন্য স্পিডে যাচ্ছিল। হ্যাঁ, ওখানে র্যাক চলে, র্যাকেই তো সর্বনাশ আমাদের। সারাদিন কতগুলো গাড়ি চলে? মনে হয় 60-70 খানা গাড়ি চলে। ঘটনাটা কটার সময় হয়েছে? ঘটনাটা ঠিক 9:15 থেকে 9টার মধ্যে। আজ সকাল থেকে তো রাস্তা অবরোধ করে রেখেছে। হ্যাঁ, রাস্তা অবরোধে স্থানীয় মানুষের মানে অভিযোগ, হ্যাঁ, প্রশাসনের কোনো ব্যবস্থা নেয়নি আজ পর্যন্ত, যার জন্য এই তো শুরু হলো খুন দিয়ে, আরো না জানি কত মানুষের খুন হবে। রাস্তা পরিষ্কার করে যাতে না অ্যাক্সিডেন্ট হয় সেইভাবে গার্ডওয়ার্ড দেওয়া, এইভাবে আমরা সুষ্ঠু সমাধান চাইছি। আর এই যে যাকে মেরেছে তার ছোট ছোট বাচ্চা, একটা 5 বছর, একটা 7 বছর, তাদের কি হবে, তাদের ব্যবস্থা করার জন্য এই যে র্যাক চলছে, প্রতিদিন তো হাজার হাজার গাড়ি যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। এই র্যাকগুলো যদি বন্ধ হয়, ওই রাস্তা দিয়ে বিকল্প রাস্তা আছে, তার জন্য আমরা সর্বাগ্যে দাবি জানাচ্ছি। শুধু অফিস নয়, বাড়িতে বসেও পরিষেবা দিচ্ছেন ঝালদা পৌরসভার পৌরপ্রধান প্রদীপ কর্মকার। তার সহযোগিতা করেন তার স্ত্রী প্রাক্তন কাউন্সিলর মিনু কর্মকার। প্রদীপ বাবু জানান অনেকে পৌরসভা গিয়ে তার সমস্যার কথা বলতে পারেন না, বা অনেকে সময় মতো পৌঁছাতে পারেন না পৌরসভায়। তাই তাদের বা সকলের কথা মাথায় রেখে বাড়িতেই তিনি সেই পরিষেবা চালু করেছেন। এই পরিষেবা পেয়ে খুশি ঝালদার সাধারণ মানুষ। সমস্যা, জলের লাইনের সমস্যা, যে কোনো সমস্যা নিলে অফিসে তো যাই, কিন্তু ওনার বাড়িতেও আসি, সেটা সেই পরিষেবা আমরা পাই সব কিছু। উনি সবসময় আমাদের পাশে থাকেন। আপনি কত নম্বর ওয়ার্ড থেকে আসছেন? 7 নম্বর ওয়ার্ড। কি নাম আপনার? লীলা কর্মকার। পৌরসভা দিয়ে বাড়িতে এলেও আপনারা পরিচয় পান? পৌরসভাতেও পাই, এখানেও এলেও পাই, বাড়িতে, ওনার বাড়িতে। আর যখনই আসি ওনার সাথে যোগাযোগ হয়, উনি আমাদেরকে সমস্যা দূর করে। আজকে কি সমস্যা নিয়ে এসেছেন? আজকে এসেছিলাম আমাদের এই বাড়ি ঘরের ব্যাপারে, আর পাইপ লাইন, জলের লাইনের জন্য। আছে পৌরসভাতে যাই, কিন্তু ভিড় দেখে মানুষের যে একটা মানে টান, মানে আমার ওখানে অফিসে ভিড় দেখে ওখানে তো ঘুরে আসে। তাই জন্য আমি পৌরসভার পরে আমি এখানে আমার নিজের বাড়িতে বসে আমি পাড়ার কাজ করি, বা যে কোনো লোক আছে তাদের কাজ করি, কারণ এখানে অনেক লোক আছে। এখন 9টা অবধি আমার এটা প্রতিদিন চলে, রাত্রি 9টা পর্যন্ত। হ্যাঁ, রাত্রি 9টা পর্যন্ত, রাত্রি 9টা পর্যন্ত, রাত্রি 9টা পর্যন্ত চলে। অফিসের পরে আমি রাত্রি 9টা তক এখানে থাকি, সব সমস্ত পাবলিকের। শুধু আপনার ওয়ার্ডের লোক আছে? বিভিন্ন ওয়ার্ডের লোক আছে। আমার যেহেতু আমি চেয়ারম্যান, আমার ওয়ার্ডের ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের লোক আছে, সেই সমস্যা নিয়ে আমি সেই সমস্যাগুলো যত মানে পারি সম্ভব সেগুলা করার চেষ্টা করি, সমাধান করার চেষ্টা করি। মানে ছোটখাটো জনতার দরবারেই থাকে না? জনতার দরবার তো আমি 2014 সালে করেছিলাম, আর আমি আশা করছি যে আরেকবার দরকার হলে মানুষের কাছে জানো, কারণ আমাদের এত পুরানো মিউনিসিপ্যালিটি, এতগুলা চেয়ারম্যান বদলে গেল। জনতা দরবার আমি কিন্তু
নির্বাচনের আগেই নির্বাচনের আগে একবার দেখতে হবে, কারণ আমরা তো দেখবো যে পাবলিক কি চাইছে, ওটা আমি দেখছি। জনতা দরবার করা উচিত। আর তার জনতা দরবার বলতে আমি তো রোজই এখানে বসি, হ্যাঁ, সকালবেলায় মিউনিসিপ্যালিটিতে 11টার পরে, আর তারপর বিকালে এখানে থাকি। এখনই রয়েছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর রয়েছে আরো খবর। দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। তাহলে আমরা কিন্তু আসছি কনফার্ম। কোথায় গো? এই উইকেন্ডে নাম্বার 1 টুরিস্ট ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল, পুরুলিয়া, অযোধ্যা। चलो घर चलते हैं। चलो, हमको घर नहीं जाना है, हमको कुशलपल्ली में ही रहना है। कुशलपल्ली, where dreams meet with a reality. Shagun Event Management, a complete wedding planner. Our services are wedding planning, event decoration, corporate event management, artist management, Jaimala theme, photography and videography, bridal HD makeup, Sangeet and Mehendi, floral decoration, orchestra, singer and DJ, Toto decoration, and food and catering. ফুল ম্যারেজ ইভেন্ট বুকিং করুন আর নিয়ে যান উপহার হিসেবে এক জোড়া সোনার কানের দুল। আরো বিস্তারিত জানতে বা ইভেন্ট বুকিং করতে সত্তর যোগাযোগ করুন অপূর্ব এন্ড দীপ্তির সাথে এবং স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। St. Peter's School, Purulia is under the Diocese of Durgapur, CNI, located at BT Sarkar Road behind the bus stand. Forms and prospectus are available for the new academic session 2019-20 from 10th September 2018 at school counter from 7:30 onwards. Starting age is 3+. Facilities: well-trained teachers, well-equipped library, advanced smart classes, high-tech CCTV cameras, club activities, drawing, karate, yoga, music classes, transport facilities. Individual care is taken by the teachers and the management. St. Peter's School, Purulia, located at BT Sarkar Road behind the bus stand. ফিরে এলাম বিরতির পর। ছৌ নাচের আসরে ভিভিপ্যাট ও ইভিএম মেশিন দ্বারা নতুন ভোট প্রক্রিয়ার সচেতনতার পাঠ দিলেন পুরুলিয়ার জেলা প্রশাসন। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে পুরুলিয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির ভাদসা এলাকায় দুদিনের ছৌ উৎসবের আয়োজন করেন পুরুলিয়া জেলা প্রশাসন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে 20টি ছৌ নৃত্য দল অংশ নেয়। প্রশাসনের দাবি, ছৌ নাচের দলগুলিতে উজ্জীবিত করার জন্য এই ধরনের প্রতিযোগিতা করা হয়। প্রতিটি দলকে দেওয়া হয় 10,000 করে টাকা, যাতে তারা নাচের উপকরণ ও মুখোশ কেনার ক্ষেত্রে খানিকটা সহায়তা পায়। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ছৌ নাচের মাধ্যমে তুলে ধরা হয় বিরসা মুন্ডার ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের দৃশ্য। আদিবাসীরা পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে যে আন্দোলন করেছিল তার নেতৃত্ব দিয়েছিল সিধু কানু বিরসা। ব্রিটিশদের আধুনিক অস্ত্রের কাছে হার মানতে হয়েছিল আদিবাসী আন্দোলনকে। সেই দৃশ্য দেখতে অনুষ্ঠানে উপস্থিত হয় কয়েক হাজার মানুষ। সেখানেই অনুষ্ঠানের ফাঁকে আধুনিক ভোট যন্ত্রের প্রচার করা হয়।
এবছর ছৌ উৎসব হচ্ছে। এই বছর আমাদের পুরুলিয়া মানে এই বাঁশড়া ফুটবল ময়দানে আমরা পেয়েছি। কতগুলো দল এসেছিল? দল এসছে 20টা। তাদের কি উদ্যোগ নিয়ে এটা করা হচ্ছে? এটা উদ্যোগ নিয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, এবং তারা এই এলাকার উন্নয়নে মানে ছৌ শিল্পীদের উন্নয়নের জন্য প্লাস মানুষদের একটা সচেতনতা বৃদ্ধি। সেই সঙ্গে সঙ্গে আমরা যেহেতু প্রচারটা একটা সরকারিভাবে সব রকমভাবে আমরা প্রচার মানুষের মধ্যে করার চেষ্টা করছি, এবং জমায়েতটা বেশি হয়েছে। এই যে লোক একটা জমায়েত হয়েছে, সেখানে ভিভিপ্যাটের কতটা গুরুত্ব বুঝছেন, কি করলেন আজ? আপনারা তো দেখলেন মানুষকে কীরকমভাবে আগ্রহ সহকারে দেখলো যে ভিভিপ্যাটটা কী জিনিস, তারা সেটা অনেকটাই বুঝতে চেষ্টা করেছে, এবং ভিভিপ্যাটে ভোট দিলে যে আমার ভোটটা ক্লিয়ার থাকে তারা সেটা অনেকটা বুঝেছেন আজকের এই অনুষ্ঠানে। আপনার নাম? তরুণ সেন মাহাতো। বলবেন কোথায় এসেছিলেন? আমরা এই বাঁশড়া ফুটবল ময়দানে সোনার দেখতেছি। সোনার তো দেখলেন, হ্যাঁ। পাশাপাশি কি দেখলেন? পাশাপাশি দেখলাম ভোট, আমরা কিভাবে ভোট দিব সেই ভোটের সেই মেশিনগুলো দেখলাম কিভাবে ভোট দেওয়া হয়। এর আগে কি দিয়েছিলেন ভোট? এর আগে দিয়েছিলাম। অনেকেই তো দেয়নি না? হ্যাঁ, অনেকেই তো এইরকম ভোট দিয়েছিল না। এই মেশিনে ভোট দিয়েছেন? না, মেশিনে ভোট দিয়েছি, কিন্তু এই নতুন যন্ত্র ভোট দিয়েছিলেন? এবারে প্রথম দেখছি। একটা অভিজ্ঞতা তো হয়েছে আপনার? হ্যাঁ, অভিজ্ঞতা হয়েছে। এই অনুষ্ঠানটা কেমন লাগলো আপনার? খুব ভালো লেগেছে। কি নাম আপনার? নবকুমার মাহাতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন লোকসভা নির্বাচনের পর তিনি আবার মন কি বাত অনুষ্ঠানে সরাসরি কথা বলবেন। লোকসভা নির্বাচনের বহু আগেই বিজেপি কিন্তু শুরু করে দিল অন্য একটি উপায়, মন কি বাত কর্মসূচি। সোমবার পুরুলিয়া হরিপদ সাহিত্য মন্দিরে বিজেপির এক কর্মশালায় অংশগ্রহণের রাজ্য সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন তারা এবার মানুষের কাছে লিখিতভাবে জানতে চাইবেন। সাধারণ মানুষ কি চান সেই লিখিত কাগজগুলো দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। মানুষের চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় সরকার তাই হয়তো দেখে নিতে চাইছে বিজেপি। আজকে যে সভা মূলত কিসের জন্য? মূলত সভা ছিল যে আপনারা জানেন যে ভারত কি মন কি বাত, অর্থাৎ আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ থেকে মানুষের কথা শুনতে চাইছে। আর তাই জন্যে আমরা বিভিন্ন জায়গায় ট্যাবলো থেকে আরম্ভ করে বিভিন্ন দোকানে হাটে বাজারে সব আমরা এরকম বক্স করেছি, সাজেশান বক্স। সেই সাজেশান বক্সগুলো রাখা হচ্ছে, আর এরকম পোস্ট কার্ড দেওয়া হচ্ছে। পোস্ট কার্ড দেওয়া হচ্ছে শুধু কার্যকর্তা নয়, পুরো সাধারণ আম নাগরিককে, গরিব মানুষকে, তারা তাদের মনের যে কথা, সেই মনের কথা যাতে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায় তার জন্য আমরা ব্যবস্থা করছি। আর তার জন্য পুরুলিয়া জেলায় আজকে আমরা এর শুভ সূচনা করি। পুরুলিয়া জেলায় সূচনা হয়েছে না না, সারা ভারতবর্ষে আগে থেকেই চলছে। এটা ইমেলের মাধ্যমে চলছে, বিভিন্ন আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলছে, আমাদের পোস্ট কার্ডের মাধ্যমে চলছে। আমাদের রাজ্যে আজকে যে গাড়িগুলো ঘুরবে, ট্যাবলোগুলো, তার উদ্বোধন ছিল, কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু কলকাতায় বৃষ্টি হচ্ছে, আপনাদের এখানেও বৃষ্টি হচ্ছে, তার জন্য সেই কার্যক্রমটা একটু পিছিয়ে দেওয়া হচ্ছে। আগামী কাল অথবা পরশু সেই কার্যক্রমটা হবে। সেই গাড়িগুলো পুরুলিয়াতেও না, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই ঘুরবে। সাথে এখানে যে আমাদের যে সাংগঠনিক বৈঠক ছিল, আর সাংগঠনিক বৈঠক মানে আপনারা জানেন যে লোকসভা নির্বাচন এসে গেছে। আর লোকসভা নির্বাচনে স্বাভাবিকভাবে পুরুলিয়ায় আমরা সমগ্র পশ্চিমবঙ্গের বুকে পুরুলিয়ার যে লোকসভা আসন, সে পুরুলিয়া লোকসভা আসনে আমরা এটাকে একদম হট টার্গেট, এটা আমরা জিতবই। কিন্তু আমাদের পঞ্চায়েত নির্বাচন আপনারা দেখেছেন, পঞ্চায়েত নির্বাচনেও আমরা এখানে আশা করেছিলাম যে জেলা পরিষদে আমরা বিপুলভাবে জয়লাভ করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কারণ পশ্চিমবঙ্গে তো গণতন্ত্র নেই, আর এখানে মাফিয়া রাজ চলছে। পুলিশের এক শ্রেণীর অফিসার আর তার সাথে এখানে কোল মাফিয়া যিনি রয়েছে, আমি নাম করে বলছি, যিনি লালা, তার নেতৃত্বে আজকে আমাদের পুরুলিয়া জেলা পরিষদে জিততে দেওয়া হয়নি। আর তাই পুলিশ তো নির্বাচন কমিশনে আসছে, এখানে দিদির পুলিশ থাকবে না, দাদার পুলিশ থাকবে। আর আমরা আপনাদের মাধ্যমেই বলতে পারেন, সর্বক্ষেত্রেই আমরা বলছি লালা পুরুলিয়া ছেড়ে পালা, নাহলে কিন্তু আপনার অবস্থা সঙ্গীন করে দেবো আমরা। এই যে কার্যকলাপ, এটা কি আগামী এমপি ভোটে কিছু কাজে লাগবে? কোনটা? এই আজকে যেটা আপনারা সূচনা করবেন। অবশ্যই প্রধানমন্ত্রী মানুষের কথা শুনতে চাইছেন, কারণ প্রধানমন্ত্রী তো মাটির মানুষ, তাদের কথার ভিত্তিতেই এই যে যত গরিব মানুষের জন্যে যে আমাদের কাজগুলো করছেন উনি,
ও তো ওনার মস্তিষ্ক থেকেও আসছে, গরিব মানুষও দিচ্ছেন, সব মিশ্রণ করে তারপর তিনি একটার পর একটা গরিব মানুষের জন্য প্রকল্প নিচ্ছেন। আরও যে গরিব মানুষের কোথায় সুবিধা অসুবিধা হচ্ছে সেগুলো উনি শুনবেন, দেখবেন, আর তার মাধ্যমে সেগুলোকে সমাধান করার প্রচেষ্টা করবেন। একটা কথা ভেসে আসছে, এটাতে নাকি আপনারা ভোট নির্ণয় করছেন, সেটা কতটা? এটাতে এই যে বার্তাটা দিয়ে ভোট নির্ণয় করছে, কতগুলো ভোট এমপি পাবো তার আনুমানিক একটা সংখ্যা যাচাই করছে। না দেখুন, এটা মন কি বাত, এটার সাথে ভোটের কি সম্পর্ক আমি জানি না। কারণ কী ভোট পাবো না পাবো তো এর সাথে হয় না। কারণ আমরা আশাবাদী যে 2019 সালে আবার আমরা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী দেখব, তার বলিষ্ঠ নেতৃত্ব। কারণ ভারতবর্ষের মানুষ নির্ণয় করে নিয়েছে, আপনারা বিভিন্ন সমীক্ষায় দেখবেন। আর প্রধানমন্ত্রী গরিব মানুষের জন্য যা কাজ করেছে, যেভাবে একটার পর একটা গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য প্রকল্প নিয়েছে, তো সাধারণ মানুষ, ভারতবর্ষের মানুষ দুহাত তুলে তাকে আশীর্বাদ করবে। কোনো যদি অভিযোগ জমা পড়ে সেটার ক্ষেত্রে কি আপনারা সরাসরি করবেন, কোনো কিছু করবেন? একদম, যে কোনো যা অভিযোগ আসবে, সরাসরি যখন অভিযোগ আসবে সেই অভিযোগের সুরাহা আমরা অবশ্যই করব। আচ্ছা, এই কার্ডগুলো আপনারা কীভাবে ডিস্ট্রিবিউট করবেন? কার্ডগুলো এক তো আমরা আমাদের সংগঠনের মাধ্যমে ডিস্ট্রিবিউট হচ্ছে, এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বহু আপনার সংগঠন নেমেছে, তারাও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই কার্ডগুলো সাজেশন বক্স আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা মেলে যাবেন, ফেসবুকে যাবেন, হোয়াটসঅ্যাপে যাবেন, সেখানেও সাজেশন চাওয়া হচ্ছে যে ভারতবর্ষকে আরও কীভাবে উন্নতি এবং উন্নয়নশীল এবং সমৃদ্ধশালী রাষ্ট্র করা যায়, তার জন্য সাজেশন চাওয়া হচ্ছে। ধন্যবাদ। কাশ্মীরের বীর শহীদদের স্মরণে DYFI পুরুলিয়া জেলা শহর দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে খেলাধুলা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় ভাগাবানপাড়া শিশু উদ্যানে। গত 24/2/2019 তারিখে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার শেষে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। খেলাধুলা ও অঙ্কন প্রতিযোগিতা ভাগাবানপাড়া শিশু উদ্যান থেকে। ভাগাবানপাড়া শিশু উদ্যান ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে বীর শহীদদের স্মরণে আমরা খেলাধুলা এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করছি। আমরা এর মাধ্যমে চাইছি যাতে কচি কাচারা একসঙ্গে মিলিত হোক, একটা পরিবেশ তৈরি হোক যাতে কোনো সেখানে ভেদাভেদ না সৃষ্টি হয়। এছাড়া আমরা মাঠের মধ্যে কচি কাচাদের নিয়ে খেলা শুরু করি। তার মধ্যে 50 মিটার দৌড়, জিলপি রেস, অঙ্ক প্রতিযোগিতা, ওগুলো ছাড়াও আবার আমরা মিউজিক্যাল চেয়ার রেখেছি, মায়েদের জন্য শঙ্খ প্রতিযোগিতা। বীর শহীদদের স্মরণে প্রথমে আমরা ফুল দিয়ে তা পালন করেছি, তারপরে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের যে রক্তিম পতাকাটা আমরা উত্তোলন করেছি। আমরা এই খেলাধুলা এবং অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমেই বীর শহীদদের, আমাদের দেশের যে বীর শহীদ জওয়ান শহীদ হয়েছেন তাদের আমরা স্মরণ করলাম। এই কচিকাচা এবং ভাগাবানপাড়া বস্তিতে যেসব মায়েরা, ভাইয়েরা, বোনেরা এবং দাদা ভাইয়েরা উপস্থিত আছে তাদের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটি সাকসেস করতে চলেছি। এবার আসছি আবহাওয়া সংক্রান্ত বিভাগ, রোদ, মেঘ, বৃষ্টি। এই বিভাগে আমরা জেনে নেব আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80%। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ খবরগুলি আরও একবার। অনুষ্ঠান চলাকালীন প্যান্ডেল সহ ছাদ থেকে নিচে পড়ে মৃত 1, আহত 4। ট্রাকে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা বাঁকুড়ার ঝাঁটি পাহাড়ি এলাকায়। ছৌ নাচের আসরে নতুন ভোটযন্ত্রের প্রচার। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখুন।